কাস্টমারের কাছে যাওয়ার আগে কেকটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? কারণ আমার কনসেন্ট্রেশনের অভাবে। আমি কাউকে কোনো দোষ দেবো না, এটা আমার নিজেরই পার্সোনাল প্রবলেম হয়েছিল। আমি কেকটা করতে করতে নিজেকে কোথাও হারিয়ে ফেলেছিলাম বা কোনো কনসেন্ট্রেশন অভাব হয়ে গেছিলো, যে কারণে আমার যখন আমি কেকটা করেছিলাম, মানে আমি প্রথমে পিঙ্ক কালারে একটা ফ্রস্টিং করে কেকটা খুব সুন্দর আউটলেয়ার করেছিলাম, তার উপর গানাশ দেবো ঠিক করেছি। এবার আমি যখন গানাশটা রেডি করেছিলাম, গানাশটা রেডি করে যখন দিয়েছি, তখন আমারও ভুল হয়েছিল, গানাশটা একটু ঠিক অবস্থাতে আমি দিয়ে ফেলেছিলাম। তো ঠিক অবস্থাতে দেওয়াতে কি হয়েছে, গানাশটা যখন আমি স্প্রেড করতে চেয়েছিলাম, কিন্তু সেটা স্প্রেড হয়নি, একটা জায়গায় আটকে গেছে। তো এর ফলে কি হয়েছে, আমার কেকটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। তো সেটা দেখতেও সুন্দর লাগতো না। তার জন্য আমি কি করেছি, পুরো কেকের যে ক্রিমটা, আউটার ক্রিমটা পুরোটাকে তুলে দিয়ে নতুন করে আবার গানাশ দিয়ে একটা ক্রিম বানিয়ে তারপর একটা পাতলা গানাশ করে ওর ওপর দিয়ে দিয়েছি। এরপরে কেকটা সুন্দর করে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। কিন্তু এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন। আমি যখন কাজ করছিলাম, সবসময় সবাইকে বলবো, যখন তোমরা যে কোনো কাজ করো সেই কাজের সময় কনসেন্ট্রেশন রাখাটা খুব দরকার। যার জন্য আমার এই প্রবলেমটা হয়েছে। আমার সেই সময় হয়তো কোনো কারণে কনসেন্ট্রেশন এতটাই অভাব হয়ে গেছিলো যে আমি ঠিক করে গানাশটা যে পাতলা হয়েছে না মোটা হয়েছে আমি সেটাও ভালো করে ফলো করিনি। তো যখনই কেকের কাজ করে বা যে কোনো যারা যে প্রফেশনেই থাকুক না, কাজের সময়, কাজটা করার সময় খুব কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে হয়, না হলে এই আমার মতো এরকম অসুবিধার মধ্যে সবাইকে পড়তে হবে। তাই কেকটা দেখো কিরকম লাগলো, সুন্দর করে একটা পাইপিংয়ের কাজ করেছি, কিছুটা অরিও দিয়েছি, কিছু স্প্রিঙ্কেলস দিয়ে কেকটাকে সুন্দর করে সাজিয়েছি। কেকটা কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। তোমরা একটুখানি কমেন্ট করো, ভালোবাসো, তাহলে নতুন নতুন ভিডিও করার ইচ্ছাও আমার মনের মধ্যে জাগবে এবং আমি প্রায় কেক বানাই, সেগুলো ভিডিও করে করে আমি ছাড়তে পারি এবং তোমরাও কিছু জিনিস শিখতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর শেয়ার করে দিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।